আজ আমাদের এই ভাতারপুর স্কুল পঠন পাঠন সবকিছু বন্ধ হয়েছে। তাই আমাদের গ্রামে বাচ্চাগুলো সব অশিক্ষিততে পরিবর্তন হচ্ছে। আমাদের গ্রামের ছেলেগুলো অশিক্ষিত হোক, এটা আমরা কখনোই চাই না। তাই আমাদেরকেই এই স্কুলের পাশে দাঁড়ানো অত্যন্ত দরকার। তাই আমি চাই আমার সাথে আপনারাও আমার পাশে দাঁড়ান, এটাই আমার অনুরোধ। শুভেন্দু বাবু, আমরা আছি আপনার পাশে। ভাতারপুর স্কুল চালু হোক, চালু হোক, চালু হোক, চালু হোক। আমাদের বাচ্চারা শিক্ষিত হোক, শিক্ষিত হোক, শিক্ষিত হোক, শিক্ষিত হোক। নে বাড়া, এবার দেখছি স্কুলও বন্ধ হয়ে গেছে। ভোদার বল, আমার কাছে যদি টাকা থাকতো লেওরা আমিও দেখিয়ে দিতাম এই গ্রামের মানুষগুলোকে। মন্টুদা, তাহলে কালকে কখন যাচ্ছ? আরে হ্যাঁ রে, তোরা যত সকাল সকাল আসতে পারবি ততই সকাল সকাল বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে মন্টুদা। কি রে ভোদার বালগুলো, আমাকে ছাড়া কোথায় যাবার প্ল্যান চলছে? হ্যাঁ আরে না রে, তোকে ছাড়া কি কোনো কিছু প্ল্যান করা যায় নাকি? কেটো, কালকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, তুই কি আমাদের সাথে যাবি? তা কি এমন বালের জায়গায় ঘুরতে যাবি শুনি? আরে ওই তো আমরা সায়েন্স সিটি ঘুরতে যাচ্ছি। ও বাড়া বালের সিটি তোরাই যা, আমি যাব না, যা। কি বলছিসটা কি রে কেটো, তুই আমাদের সাথে যাবি না? হ্যাঁ যাবো না বললাম তো, ও বালের সিটি তোরাই যা গিয়ে। মন্টু, আমার মন বলছে চুদির ভাইটার কাছে টাকা নেই, এর জন্যই বলছে যাবে না। হ্যাঁ তাও হতে পারে। কি হয়েছে, আমার কাছে টাকা নেই? হ্যাঁ নেই তো, ঠিকই বলেছে। লেবুদা, আমার তো পরিষ্কার মনে পড়ছে বিড়ির বান্ডিলটা এখানে রেখেছিলাম, কিন্তু লেওরা গেল কোথায়? গিন্নি, আরে ও গিন্নি, কই গেলে? এই তো রান্নাঘরে আছি। এদিকে আসবে তো একবার। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ কি হয়েছে বলো। এই টেবিলের মধ্যে আমার বিড়ির বান্ডিলটা ছিল, তুমি দেখেছো? তোমার বিড়ির বান্ডিল আমি কি করে জানবো? বাড়া খানকি ছেলেগুলো এত বড় প্রমাণ? হ্যাঁ বাড়া, আমার কাছে টাকা নেই বলে এত বড় প্রমাণ করবে? হ্যাঁ বাড়া, আমিও দেখিয়ে দেবো ওরা আমি কি জিনিস। এ কি ছেলে, তুমি এত রেগে আছো কেন? এ কি, কে বাড়া আপনি? আমি হচ্ছি একজন ব্যবসায়ী। তাহলে ওরা আমি জানি কি করবো? হ্যাঁ না মানে আমি জানতে চাইছি তুমি এত রেগে আছো কেন? ও বাড়া, আমার কাছে টাকা নেই বলে কানকি ছেলেগুলো আমাকে অপমান করছে। ভোদার বালগুলোকে আমিও দেখিয়ে দিব আমি কি জিনিস। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি এটুকুর জন্যই রেগে আছো। আরে হ্যাঁ বাড়া। তা তোমার নাম কি? আমার নাম কেটো কাঠগুরু। তোমাকে কোনো টাকার চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার সাথে চলো। আমি আপনার সাথে যেতে যাবো কেন? হ্যাঁ তুমি শুধু আমার সাথে চলো, তারপর টাকা দেওয়ার দায়িত্ব আমার। কি, আপনি আমাকে টাকা দেবেন? আরে হ্যাঁ, তুমি শুধু একবার চলো। তাহলে চলুন চলুন, এক্ষুনি চলুন। এই দেখো কেটো, এখান থেকে মাল সার্ভিস হয়। নে বাড়া, এখানে আবার আমি কি করব? দেখো কেটো, এখানে যে প্রজেক্টগুলো আছে সে প্রজেক্টগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে মালের যে কমিশনটা সে কমিশনটা তুমি কিন্তু নিজের হাতে পাবে। নে ভোদা, আমি আবার কি করব? না না, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু টাকার সার্ভিস দেবে তাহলেই হবে। টাকার সার্ভিস দেবো মানে? মানে তুমি আমাকে যতটা টাকা দেবে তার থেকে যে লাভটা হবে সেই টাকাটার 75% তুমি নেবে আর 25% আমি নেব। আমি লেওরা টাকা কোথায় পাবো? তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি তোমাকে একটা ভালো উপায় দিতে পারি। কি উপায় শুনি? দেখো গেটো, তোমার বাড়িতে যে দলিলটা থাকবে সে দলিলটা আমার কাছে আনবে, তারপর সে দলিলটা বন্ধক রেখে আমরা টাকা নেব, তারপর সে টাকাতে যে লাভটা হবে তারপর দলিলটা আবার আমরা ছাড়িয়ে নেব, তারপর আমাদের যে লাভটা হবে সেই লাভটা আমাদের পকেটেই থাকবে। আরে বাস, হেভি বললেন তো, তাহলে তো দেখছি কোনো টাকার চিন্তাই থাকবে না। হ্যাঁ তাহলে সেই কথাই রইলো। আরে বাড়া, হ্যাঁ হ্যাঁ। এ কি, তুমি খেতে দিয়ে দিয়েছো? আরে হ্যাঁ গো। তোমাকে বলেছিলাম না আজ একটু দেরি করে খাবো। আরে বাবা খেয়ে নাও, আর কত রাত জেগে থাকবো? আমার এখন খিদে নেই, তুমি খাবে তো খেয়ে নাও, আমি একটু পর খাবো।
আচ্ছা ঠিক আছে। আর কেটো খেয়েছে? আরে বাবা না না, ও তো এখনো খায়নি, ও তো তোমার রুমেই আছে। আমার রুমে আছে মানে? আমার রুমে কি করছো ও? তা আমি কি করে জানবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এ তুই আমার ঘরে কি করছিস রে? ও তুমি, আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। তুই নিজের ঘরে না গিয়ে আমার ঘরে কি করছিস রে? না মানে তোমার রুমে তো অনেকদিন আসা হয়নি, তাই একটু দেখতে এলাম। তা আমার রুমে কি মতলব নিয়ে এসেছিস? মতলব কেন থাকবে? হ্যাঁ লেওড়া, তুই কি ছেলের বাপকে চোদন শেখাচ্ছিস? হ্যাঁ, তার মানে এই দলিল বন্ধক রেখে তোমরা টাকা নেবে? আরে হ্যাঁ বাড়া হ্যাঁ, দিন বাড়া আমাদের টাকা দিন। হ্যাঁ, সে না হয় দিচ্ছি, কিন্তু এই দলিলের মালিক কে? কেন বাড়া আমি দিচ্ছি মানে কার হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা এ দলিল দিয়ে কত টাকা পাওয়া যাবে? এই দলিলে তো লেখা আছে 1.5 কাঠা, তা আমি তোমাদের 50,000-এর বেশি দিতে পারবো না। এই কি 50,000 টাকা? হ্যাঁ, এর থেকে বেশি আমি দিতে পারবো না। লেওরা, আমি তো একসাথে বাপের জন্ম এতগুলো টাকা দেখিনি। ভোদার বাল, একটা কাগজের এত দাম? আরে হ্যাঁ হ্যাঁ, ওতেই হবে। আপনি আমাদের 50,000 টাকা দিন, আমরা আপনাকে 1 সপ্তাহ মধ্যেই ফেরত দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, 1 সপ্তাহ মধ্যে টাকা দিয়ে দিলে কোনো সুদ লাগবে না, আর যদি 1 সপ্তাহ পেরিয়ে যায় তাহলে কিন্তু আমি সুদ নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নিন তাহলে টাকা। মা, ও মা, কোথায় গেলে? হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বল, আমাকে এখনো রান্না করতে হবে। রান্না পরে করবে, এই দেখো আমার হাতে। ও মা গো, এতগুলো টাকা তুই কোথায় পেলি? বুঝলে তো, এখন আমি আর বেকার না, এখন আমি ইনকাম করছি, বুঝলে তো, ইনকাম। তা এইসব ব্যাপারে তো আমাদেরকে কিছুই জানাইনি রে। ওইসব কথা ছাড়ো তো, এই নাও টাকা। কি হয়েছে নাকি? হ্যাঁ, সকালবেলা থেকে এত চিল্লাচিল্লি করছো তোমরা? হ্যাঁ গো শুনছো, এই দেখো কেটু আমাকে কতগুলো টাকা হাতে দিয়েছে। কি, কেটো তোমাকে টাকা দিয়েছে? আরে হ্যাঁ গো, এই দেখো আমার হাতে। কি রে, এবার চুরি করতে কবে শুরু করলি? হ্যাঁ, বাড়া শান্তিতে একটু বাড়িতে থাকছিলাম, লেওড়া মনে হচ্ছে ওটাও আমার কপালে নেই। আমি চুরি করতে যাবো কেন? হ্যাঁ, বাড়া ইনকাম করে টাকা আনলেও বোধা বাড়িতে কোনো নামই নেই দেখছি। আরে ধুর বোধা, বাল ছিঁড়তে ইনকাম করছি আমি। হ্যালো কেটো বাবু। আরে হ্যাঁ বাড়া বলুন। বলছি কেটো, কালকে আমেরিকাতে একটা বড় প্রজেক্ট আছে, তো তুমি কি এই প্রজেক্টটা ধরবে? কি ভেবেছেনটা কি? হ্যাঁ, কেটো আমার নাম, এই এলাকার আমার নাম শুনে কেউই প্রজেক্টে হাত দেয় না। ডিল ডান করে দিন, এই প্রজেক্টটা কনফার্ম করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।